হ্যালো ডেভেলপার্স, সবাইকে এই ভিডিওতে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম সিএসএস সম্পর্কে, সিএসএস কি, সিএসএস কেন আমরা ইউজ করব এবং সিএসএস দিয়ে আমরা কি করতে পারি, এই সব কিছু আমরা গত ভিডিওতে দেখেছিলাম। সো এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা HTML এর একটা ডকুমেন্টে সিএসএস ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনার সাথে মোহাম্মদ কাউসার। HTML ডকুমেন্টের যদি আমরা CSS অ্যাড করতে চাই, বা আমরা যদি HTML ডকুমেন্টের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে অনেকটা স্টাইল দিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই CSS ইউজ করতে হবে। CSSটা আমরা কিভাবে ইউজ করতে পারি, আর আমাদের CSS ইউজ করার মেথডগুলো কত প্রকার হতে পারে, ঠিক আছে? CSS ইউজ করার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে ইনলাইন CSS ইউজ করতে পারি। ইনলাইন CSS হচ্ছে আমাদের যেটি আমরা কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা ট্যাগের ইনলাইনে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে করি, সেটা হচ্ছে ইনলাইন CSS। আমরা একটু পরে এটা প্র্যাকটিক্যালি দেখব। এরপর হচ্ছে আমাদের ইন্টারনাল CSS, যেটা হচ্ছে মূলত আমরা HTML ফাইলের ভিতরেই করব, কিন্তু আমরা আলাদা হেডিং ট্যাগের ভিতরে বা হেড ট্যাগের ভিতরে যেটা আছে সেটিতে ইউজ করব মূলত। সো এটা হচ্ছে স্টাইল ট্যাগ লিখে আমরা স্টাইল ট্যাগ দিয়ে তারপরে আমরা আমাদের সিলেক্টর বা এলিমেন্টস এর নাম দিয়ে আমরা কি করতে পারি, আমাদের সিএসএসটা অ্যাড করতে পারি, ঠিক আছে? এরপরে হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএসটা কি? এক্সটার্নাল সিএসএস হচ্ছে আমাদের HTML ফাইলের সাথে আলাদা একটা সিএসএস ফাইল লিংকের মাধ্যমে কানেক্ট করে আমরা কি করতে পারি, এক্সটার্নাল সিএসএসটা অ্যাড করতে পারি, ঠিক আছে? সো এগুলো আমরা প্র্যাকটিক্যালি একটু পরে দেখব। এখন তাহলে দেখি আমরা আমাদের এই যে ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল সিএসএস আমরা কিভাবে ইউজ করব। তাহলে চলুন আমরা সরাসরি কোড এডিটরে চলে যাই। আমরা চলে আসলাম আমাদের কোড এডিটরে। আমরা এখন থেকে ইউজ করব হচ্ছে VS কোড এডিটর। সো এর আগে আমরা ইউজ করছিলাম হচ্ছে নোট প্লাস প্লাস। VS কোড এডিটরটা কিভাবে ইনস্টল করতে হবে, সেট আপ করতে হবে, এটা খুবই সহজ। আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে গুগলে গিয়ে VS কোড লিখে সার্চ দিয়ে ইনস্টল করে নোট প্লাস প্লাস এর মতো ইনস্টল করে নেবেন, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি একটা VS কোড সম্পর্কে টিউটোরিয়াল বানিয়ে ফেলবো, তাহলে আপনারা সহজেই সেটি সেট আপ করে দেখে দিবেন, ঠিক আছে? সো চলুন তাহলে দেখা যাক। প্রথমে আমি একটা ফাইল নিয়ে নিলাম আমাদের এখানে HTML ফাইল। সেখানে তেমন কিছুই নেই, প্লেন একটা ফাইল নিয়ে নিলাম। এখন আমরা আমাদের HTML এর বেসিক ট্যাগগুলো নিয়ে নেব। VS কোডে একটা সুবিধা হচ্ছে কিছু শর্টকাট আছে যেটা দিয়ে আমরা লিখে ফেলতে পারি। যেমন আমি এখানে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে যদি এন্টার করি, এক্সক্লেমেটরি একটা চিহ্ন দিয়ে এন্টার করি, তাহলে আমাদের HTML ফাইলের যে ট্যাগগুলো আছে বেসিক ট্যাগ সেগুলো দিয়ে দেবে। এখানে হচ্ছে কি ডক টাইপ HTML এটা দিয়ে দিচ্ছে, HTML-টা দিচ্ছে। HTML এর ভিতরে একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি ল্যাং, ল্যাং ইএন। এটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, এবং কি ল্যাঙ্গুয়েজ হবে আমাদের ডকুমেন্টটা, সেটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে? এরপরে হেড দেখতে পাচ্ছি, হেডটাতে আমরা জানি। এরপর টাইটেলটা দেখতে পাচ্ছি। হেডের ভিতরে দুটো নতুন ট্যাগ দেখতে পাচ্ছি, মেটা, ঠিক আছে? এগুলো কি, এগুলো হচ্ছে ক্যারেক্টার সেট কি হবে, এবং আপনার ভিউ ফুটটা, দেন হচ্ছে কন্টেন্ট রেসপন্সিভটা কি কেমন হবে ডিভাইস ভিউর সাথে। ইনিশিয়াল স্কেল কেমন হবে, এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটটা একটু রেসপন্সিভ বা ভিউ ফুটগুলো সেট আপ করার জন্য এগুলো দেওয়া আছে, ঠিক আছে? এরপর হচ্ছে বডি, এরপর হচ্ছে স্টেমিং ট্যাগ ক্লোজ। আমরা বেসিক ট্যাগগুলো দেখে নিন। এখন ধরেন আমরা কি করতে চাই, একটা ইনলাইন সিএসএস ইউজ করতে চাই। ইনলাইন সিএসএস ইউজ করার জন্য আমরা একটা ট্যাগ নিয়ে নিব। ধরেন এখানে হচ্ছে আমি ট্যাগ নিলাম, দেন হচ্ছে এখানে একটা লিখে দিই, যেমন দিস ইজ ইনলাইন সিএসএস। আমরা এটাতে ইনলাইন সিএসএস অ্যাড করার জন্য কি করতে পারি, এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিতে পারি। আমি একটা স্টাইল অ্যাট্রিবিউট নিব, নিয়ে ধরেন আমি একটা কালার চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমি কি দিয়ে দেবো, এখানে একটা কালার দেবো। কালারটাকে দিতে পারি আমরা, ধরেন দিলাম হচ্ছে কালার ব্লু, ঠিক আছে? ব্লু দিলাম। এরপরে এখানে আমরা নিচের দিকে গেলে গো লাইভ একটা অপশন আছে। এটা যদি না থাকে আপনার একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে লাইভে। সেটা আমরা দেখিয়ে দিব পরে। এখানে গো লাইভে ক্লিক করলে আপনার এটা আমাদের ব্রাউজারে ওপেন হবে, ঠিক আছে? আমাদের এখানে দেখতে পাচ্ছি যে CSS এটা ব্লু কালার হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আমরা যদি আবার চলে যাই, তাহলে এখানে আমরা এলিমেন্টটা দেখলাম। সো যে লাইনে আমাদের এলিমেন্টটা আছে স্টেবল এলিমেন্ট, সেই লাইনে যদি আমরা কোনো একটা স্টাইল দিই, সেটা হচ্ছে কি ইনলাইন সিএসএস, ঠিক আছে? এরপর হচ্ছে
ইন্টারনাল সিএসএসটা কি? ইন্টারনাল সিএসএস হচ্ছে আমাদের যে এই হেডটা আছে, হেড ট্যাগটা, সেটার ভিতরে যদি আমরা একটা স্টাইল ট্যাগ নিয়ে নিই, স্টাইল ট্যাগ, সো স্টাইল ট্যাগটা নিয়ে নিলাম, দেন আমরা যদি সিলেক্টর দিয়ে, যেমন এখানে আছে ফ্রি ট্যাগ, ঠিক আছে, সো ফ্রি ট্যাগটা আপাতত নিই, দেন হচ্ছে আমরা এটাতে কোনো একটা স্টাইল দিব, স্টাইল দিতে পারি, আমরা দিব হচ্ছে কি ধরেন ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, সো ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আমরা কি, আমরা দিলাম হচ্ছে ব্রাউন, আচ্ছা ম্যাজেন্টা দিয়ে দিই, দেখা দেখি, সো আমরা ইয়েলো দিই, ডার্ক ইয়েলো আর গোল্ডেন রেড দিই, সো দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি, এখানে দেখা যাচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ঠিক আছে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে। এরপর হচ্ছে আমরা যদি আবার যাই, তাহলে এখানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, সো এটা আমরা কমেন্ট করে দিলাম। সো এগুলা কমেন্ট কিভাবে করে সেটা আমরা পরবর্তীতে দেখবো। সো আমরা একটা ইনলাইন সিএসএস অ্যাড করলাম, দেন হচ্ছে আমরা একটা ইন্টারনাল সিএসএস অ্যাড করলাম, এখন দেখবো হচ্ছে আমরা কি এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে। সো এক্সটার্নাল সিএসএস অ্যাড করার জন্য আমরা কোথায় যাব, আমরা এখানে একটা ফাইল নিয়ে নেব সিএসএস নামে, style.css, স্টাইল স্টাইল ডট ডটের পরে কিন্তু আপনার যে ফাইলের, যেহেতু সিএসএস আপনি ক্রিয়েট করবেন, সিএসএস ফাইল সোর্স আপনাকে দিতে হবে কি সিএসএস, ঠিক আছে। সো সিএসএস দেওয়ার পরে আমরা এটা কি করতে পারি, এখানে স্টাইলটা দিতে পারি। কিভাবে দিব, আমরা এখানে যেহেতু ফ্রি ট্যাগ আছে, সো ফ্রি ট্যাগটা দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বা কার্লি ব্র্যাকেট এটা দিয়ে আমরা একটা স্টাইল দিব, দিলে হচ্ছে এখানে কি দিতে পারি, আমরা বর্ডার দিতে পারি, বর্ডার পিক্সেল সলিড, এন্ড হচ্ছে আমরা দিতে পারি রেড, ঠিক আছে, আপাতত রেডটা দিলাম। এরপরে আমরা চাই দেখি আমাদের এখানে আসে কিনা। এখন এখানে দেখবেন যে কোনো স্টাইল আসে না, কেন আসে না, আমরা তো সিএসএস ইউজ করছি সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফ্রি ট্যাগ দিয়ে আমরা সিলেক্টর দিয়ে এলিমেন্টের ফ্রি ট্যাগটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা একটা স্টাইল দিলাম, কিন্তু আমাদের এখানে কোনো স্টাইল নেই। আমাদের এটা কেন আসে না, কারণ হচ্ছে আমাদের ফাইলটা আছে কোথায়, আমাদের ফাইলটা আছে এখানে HTML ফাইল, ঠিক আছে। সো আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি কি HTML-টা, ডকুমেন্ট ফাইলটা, ঠিক আছে, কিন্তু আমাদের স্টাইল যে ফাইলটা আছে সেটা কিন্তু আমরা দেখতেছি না, আমাদের যে টেক্সটাইলিং স্টাইল সেটার ফাইলটা আছে সেটা কিন্তু আমরা কানেক্ট করি না এটার সাথে। সো এই ফাইল তো একে পাচ্ছে না, যেহেতু আমরা কানেকশনের জন্য কি করতে হবে, একটা লিঙ্ক তৈরি করতে হবে। সো এখানে আমরা একটা কি দিয়ে নিব, লিঙ্ক নিয়ে নিব। লিঙ্কটা কি হবে, এখানে দেখেন রিলেশন হবে কি স্টাইল শিট, ঠিক আছে, লিঙ্ক ট্যাগ নিয়ে নিলাম, এটা হচ্ছে লিঙ্ক হচ্ছে সিঙ্গেল ট্যাগ। সো এটার ভিতরে একটা অ্যাট্রিবিউট হচ্ছে রিলেশন, রিলেশনে কি হবে স্টাইল শিট হবে, এবং href এর ভিতরে আমরা ফাইলটার লিঙ্ক দিয়ে দিই, ঠিক আছে। সো ফাইলটা কিভাবে দিব, আমরা হচ্ছে যেহেতু স্টাইল ডট সিএসএস ফাইলটা আমাদের HTML এর সাথে আছে, সো আমরা ডিরেক্ট এটার নাম দিয়ে দিতে পারি স্টাইল ডট সিএসএস, ঠিক আছে, তাহলে আমরা ফাইলটা কানেক্ট হয়ে গেল, ঠিক আছে। আমরা এখন যদি চাই তাহলে এখানে দেখেন আমাদের বর্ডারটা রেড কালার বর্ডার যেটা আছে সেটা চলে আসে, ঠিক আছে। সো এখন এই ফাইলটা যদি একটা ফোল্ডার ভিতরে থাকতো তখন কি করতাম আমরা, তখন এখানে একটা index.html আছে, সেটার পাশে একটা ফোল্ডার আছে সিএসএস, এর ভিতরে এটা আছে, ধরেন আমি নিয়ে নিই, এখানে নিলাম হচ্ছে সিএসএস, ঠিক আছে, এরপরে এটাকে করে দিই। সো মুভ করে দিলে আমরা যদি এটা সেভ করে নিই, তাহলে এখানে গেলে আমাদের যে বর্ডারটা আছে সেটা কিন্তু শো গেছে। সো এটা কিভাবে আনতে পারি বা কানেক্ট করতে পারি, সেটা করার জন্য আমরা কি করব, এখানে একটা ডট ডট স্ল্যাশ দিয়ে দিব, আচ্ছা ডট ডট স্ল্যাশ না, আমাদের এখানে দিতে হবে ফোল্ডার নাম সিএসএস, দেন হচ্ছে স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। এখন আমাদের এটা এখানে চলে আসলো, ঠিক আছে, স্টাইলটা। সো এখন আমাদের ধরেন এই ফোল্ডারটা বা এই ফাইলটা স্টাইল ডট সিএসএস যেটা আছে সেটা তো এখন আছে কোথায়, আমাদের HTML ফাইলের সাথে আরেকটা ফোল্ডারের ভিতরে আছে, ঠিক আছে। এখন ধরেন আমাদের এই যে index.html যে ফাইলটা আছে সেটার বাইরে কোনো ফোল্ডার আছে, তখন আমরা কি করবো, তখন হচ্ছে আমরা দিব হচ্ছে ডট ডট স্ল্যাশ, ঠিক আছে। সো দিয়ে আমাদের যদি কোনো একটা বাইরের ফোল্ডারে থাকে তখন আমরা ফোল্ডারটা নাম দিয়ে দিব, দেন হচ্ছে আমরা স্টাইল ডট সিএসএসটা দিয়ে দিব। সো যেখানে আছে মূলত সেখানে আমরা এটা দিয়ে দিব, দিয়ে লিঙ্কটা করে নিব, এরপরে আমাদের যে স্টাইলটা দিব আমরা সেটা দিয়ে দিব। সো এরপরে চলে যাই আমরা আবার আমাদের স্লাইডে। সো আমরা যদি চলে যাই, সো আমরা চলে আসলাম আমাদের স্লাইডে। সো আমরা দেখে নিলাম হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল এবং ইনলাইন সিএসএস কিভাবে আমরা ইউজ করবো আমাদের HTML ফাইল, এটা সম্পর্কে আরো বিস্তারিত দেখবো। সো নেক্সট স্লাইডে যদি আমরা যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রস এন্ড কনস, আমাদের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। সো আমরা যদি দেখি একটা একটা, সো ইনলাইন সিএসএস এর
ক্রস কি, এটা হচ্ছে কুইক এবং ইজি স্মল চেঞ্জেস ফর স্মল চেঞ্জেস, ছোট ছোট চেঞ্জের জন্য এটা কুইক এবং ইজি। ঠিক আছে, সো এটার কনস হচ্ছে কি, এটা মেনটেন করতে এটা সমস্যা হয় এবং স্টেবিলিটি এটা সমস্যা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে আমাদের ফেজের যে স্পেসিফিক স্টাইলটা আছে সেটা যেহেতু একই ফেজে আছে আমাদের ইন্টারনালে, সো এটা অ্যালাউ করে এবং সুবিধা আমাদের জন্য, যেহেতু একই ফেজে আছে সো এটা আমাদের সুবিধা প্রদান করে। ঠিক আছে, সো এখানে অসুবিধাটা কি, কনসটা হচ্ছে আমাদেরকে সাফার করতে হয় মেনটেনে, যেহেতু একটা ফেজে অনেক বড় ফেজ হয়ে যায়, বা আমরা যখন স্টাইলটা করবো অনেক বড় প্রজেক্ট করব তখন কিন্তু এটা ইন্টারনাল সিএসএস এর যেহেতু, তো সেই ক্ষেত্রে আমাদের এটা অনেক বড় কোড হয়ে যাবে একটা ফাইলে যেহেতু আমরা করতেছি, সো এটা দেখতে একটু খারাপ দেখে। ঠিক আছে, এরপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর ফার্স্ট এন্ড কনস। সো এক্সটার্নাল সিএসএস এর ফার্স্ট এন্ড কনস এর মধ্যে ফার্স্টটা কি, ফার্স্ট হচ্ছে আপনার মেইনটেনেবিলিটি এবং স্কেলেবিলিটি, এগুলা সুবিধা মেনটেন করা এবং আপনার বড় প্রজেক্টের ক্ষেত্রে সবকিছু স্কেল করা, এটার ক্ষেত্রে সুবিধা প্রদান করে। ঠিক আছে, এরপর আপনার অসুবিধা কি, এখানে হচ্ছে এডিশনাল এসটিডি রিকোয়েস্ট বা এগুলা একটু অসুবিধা রয়েছে। ঠিক আছে, সো এরপরে যদি আমরা চাই তাহলে আমরা মূলত সিএসএস কিভাবে অ্যাড করবো আমাদের HTML ফাইলের সাথে সেটা দেখে নিলাম। এরপরের ভিডিওতে আমরা দেখব হচ্ছে সিনট্যাক্স এবং সিলেক্টর সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। যদি মনে হয় যে কারোর সাথে শেয়ার করলে এই ভিডিওটি ভালো হবে, তার উপকার হবে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।